জিহাদের নাম নিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিয়েছে মানুষগুলোকে, আজ জঙ্গি, উগ্রবাদ বিভিন্ন নাম দিয়ে মামলা হামলা দিয়ে হয়রানি যারা করেছে তাদের এই চক্রান্ত জাতি এবং বাইরে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে না, খ্রিস্টান, ইহুদি, তারাও বুঝে ফেলেছে। কাউন্টার টেররিজম নামে যে বিভাগটা ছিল, এরা আন্দাজে ভালো মানুষ বাড়ি থেকে ধরে এ বোমা মারিয়েছে, এ জঙ্গি, এই নাম দিয়ে, বিশেষ করে যে মনিরুল, এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। আমি তো শয়তান দেখিনি কোনোদিন, ওর দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এইরকমই হতো। মাটির নিচে আমার যে ঘরে নিয়েছিল, এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল, যা যা করলাম বাইরে যে কিছু বলবেন না, এই জন্য আর বলতেও পারছি না, থাক। বলে আমি আবার ফের ধরা খাই, আর ধরা খাবো না ইনশাল্লাহ। আমাদের মন মানসিকতা আসলে এখন ভালো নেই, কারণ ওই মানুষগুলোর দৃশ্য দেখলেই কান্না চলে আসতেছে। এমন অবস্থায় পানির ভেতরে এরা হাবুডুবু খাচ্ছে। এমনকি এ দেশটা দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্যে, মুক্ত পরিবেশে বের হওয়ার জন্যে, ওপেনভাবে আল্লাহর কোরআনের কথাগুলো ময়দানে নিয়ে আসার জন্য যারা জীবন দিয়ে গেল, যে কয়জনের নাম বললাম, আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের সুউচ্চ মর্যাদা দান করে। অনেকে ফতোয়া দিয়েছিল যে না, এনারা শহীদ হয়নি, নিজে যে বুক পেতে দিয়েছে। আপনি বুক পেতে দেন তো, আপনি দেন। নবীজি জানিয়েছে যদি আগুনে পুড়ে কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মারা গেলে শাহাদতের মর্যাদা পায়, দেওয়াল চাপা পড়ে মরলে শাহাদতের মর্যাদা পায়। আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে গেল, আর আপনি শহীদ বলতে রাজি না। আপনি কি করেছেন ইসলামের জন্য? খালি মুসলমানদেরকে ডিভাইডেড করা আর ফতোয়াবাজি ছাড়া তো আপনার কোনো কাজ দেখি না। 16টা বছর যারা কষ্ট সহ্য করেছে তারা টের পাচ্ছে যে এখন কি অবস্থায় আছে। অনেকেই আবেগে হয়তো গণভবনের বিভিন্ন জিনিস নেওয়ার জন্যে খুব তাড়াতাড়ি করছিল, কিন্তু ওই সময়ও একদল মানুষকে আমরা দেখতে পেয়েছি তারা আল্লাহর দরবারে সেজদা দিয়ে মোনাজাতে হাত তুলে এই মুক্ত হওয়ার জন্যে প্রাণ খুলে কাঁদছিল। এই জন্য যারা ফতোয়াবাজি করছেন যে আবু সাইদ, মুগ্ধ, এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে, আপনার ইমান চলে গেছে, কারণ আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন। শহীদের শব্দটা যে কত দামি শব্দ আপনি জানেন না, তাই মনে শুনলাম গতকালকে আবার লাইভ করে মাহফুজ এসে যে আমি ভুল করে ফেলেছি। আপনি ভুলই করেছেন, আপনি জনগণের কাছে, আল্লাহর কাছে প্রকাশ্যে ক্ষমা চান, কারণ শহীদদের বিরুদ্ধে কথা বলা এ মুখ দিয়ে নিষেধ। আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার যদি কোরআন আয়ত্ত না থাকে, আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, তাফসিরের নাম সব বলে দিচ্ছি, বাড়িতে এসে এগুলো আবার পড়েন। কি পড়ে আলেম হয়েছেন আমি জানি না। সূরা বাকারা 2 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াত। ফি জিলালিল কোরআন, সাজ্জিদ কুতুব দিয়েছেন বর্ণনা, বানিয়ে বলছি না, দেখে এসেছি। আল্লাহ পাক বলেন, তোদের মুখের ওপরে আমি নোটিশ জারি করলাম, কথা বলবি না। একজন দুইজন না, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবি না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর জন্য যারা জীবনটাও দিয়ে দিল তারা মারা গেছে, এ কথা কখনো বলবি না। কে বলছেন? বাংলার মানুষেরা, মানুষ যেহেতু কথা বলে মুখ দিয়ে, এই জন্য আল্লাহ মুখের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছেন, মুখ দিয়ে কথা কখনো বলবি না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। তাই মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, অন্তর দিয়ে ধারণা করে কি দিয়ে? জবাব দেন না কেন? এই জন্য অন্তরের উপর আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন।
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত। এটা তাফসিরে তাবারিতে আছে। আল্লাহ পাক বলেন, ধারণাও করবি না যে যারা আমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিল যারা মরে গেছে, এ কথা ধারণাও করা যাবে না। বাল আহয়া, আল্লাহ বলেন বরং ওরা জিন্দা, জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা রবের কাছে রিজিক পাচ্ছে। ভাবনাবাসী আমরা জানি মানুষ জেগে থাকলে খায়, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে। ওরা যেহেতু জীবিত, জিন্দা। গতকালকে ফেনীতে পানি থেকে রক্ষা করার জন্য ইসলামী ছাত্র শিবিরের 3টা ভাই মানুষকে বাঁচাতে গিয়ে 3 জনই ডুবে শহীদ হয়ে গেছে। আপনি কে শহীদ বলতে রাজি না? বলে না, ওনারা গেল কেন? আরে শয়তান গেল কেন মানে? মানবতা আজ বিপন্ন, মানুষ ভেসে চলে যাচ্ছে। ওরা জীবনটা বাজি রেখে বাঁচাতে গিয়ে মারা গেছে। আর আপনি তো এসি রুমের ভেতরে বসে ফতোয়াবাজি করছেন। শায়েখ আহমদুল্লাহ, ডক্টর আব্দুল হাই সাইফুল্লাহ, এই সমস্ত মানুষগুলো আজ যা করছে, এইরকম যদি এই দেশে যত নামধারী আমরা আলেম আছি সব যদি এগিয়ে যেতাম, আমার মনে হয় এই বানভাসী মানুষের কিছুটা হলেও কিছু উপকার হইতো। আমরা কুষ্টিয়া, পাবনা, মেহেরপুর এই সমস্ত জেলাগুলো একটু উঁচাতো, পানি তো কি টের পান না। রংপুর বিভাগের মানুষেরা, আর ওদিকে ফেনী, নোয়াখালী, সিলেট অঞ্চলের মানুষেরা টের পাচ্ছে এখন এই আগ্রাসনের কারণে। আজকে এই ঘন্টাখানেক আগে দেখলাম পানি ফেনী জেলা থেকে নামতে আরম্ভ করেছে, মহিপাল থেকে, এবং যেখান থেকে পানি এসেছিল পানি ওদিকে উল্টা যাচ্ছে আবার। এই যে লক্ষ লক্ষ মুসলিমদের এখন চোখের পানি। গত রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে কান্নাকাটি করে বলেছিলাম, আল্লাহ সকাল হতে হতে যেন একটা সুসংবাদ শোনা যায় যে পানি থেকে মানুষ মুক্ত হচ্ছে। দোয়া আমার মনে হয় এই পাবনা জেলায় পার হতে হতে দোয়া কবুল হয়ে গেছে। কারণ নবীজি জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পার্থক্য থাকে না, ও দোয়া করলেই কবুল হয়ে যায়। এই জন্য মজলুমের চোখের পানি যত পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় দোয়া কবুল করে এই বানভাসী মানুষদের দুঃখ কষ্ট লাঘব করছে। ইতিহাস যেটা পড়েছি, ফেরাউন ধ্বংস হওয়ার পর এবং হস্তি বাহিনীর যে নাম শুনি আমরা, কাবা ঘর ভাঙতে এসেছিল, পৃথিবীর বড় বড় জালেম দুনিয়ায় যারা বিদায় নিয়েছে, এরা বিদায় নেওয়ার পরে কয়েকটা চিহ্ন নিদর্শন পৃথিবীর মানুষ দেখেছে। তার ভেতরে এই বৃষ্টি একটা, পানি একটা, বন্যা একটা, যাই বলেন, এগুলো 1 দিন 2 দিন 5 দিন 40 দিন একাধারে স্থায়ী হওয়ার কারণে ওই এলাকাকে আল্লাহ এমন ভাবে উর্বর করে দিয়েছে, ওদের অভাব অনটন আল্লাহ ওইটার কারণে দূর করে দিয়েছে। সুতরাং আপনারা ক্ষতি করার জন্য যেটা করছেন এটা আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। আজকে এই যে নাটোর থেকে আমার সাথে এক ভাই উঠলো, কি মৌলানা মোজাম্মেল হক, উনি আসার সময় বলছিল আমার রেখেছিল জেলখানার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমি যে 3 বছর ছিলাম আমার সাধারণভাবে দেয়নি, ওই ঘরের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো। উনি বলছিল ভাই আপনার উপকার হয়েছে, কারণ ওয়ার্ডে থাকতে দিলে সারাদিন এই গল্প স্বল্প সময় কেটে যেত। আপনি যেহেতু সময় পেয়েছিলেন, একটু পড়াশোনা করতে পেরেছেন, আলাদা একটা ইবাদত করে স্বাদ পেয়েছেন। আসলেও ঠিক, ওরা চেয়েছিল আমারে কষ্ট দিতে, যোগাযোগ বিচ্ছিন্ন করে। আল্লাহ আমারে কোরআনে কারিমের সাথে সম্পর্ক তৈরি করার জন্য সময়টা আমাকে উপহার দিয়েছে। কষ্ট হয়েছে স্ত্রী, সন্তান, মা বাবা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে, কিন্তু উপকার হয়েছে। আমি যে তথ্যগুলো কোরআনে কারিম থেকে, ওখানে 76 জন আলেম আমরা ছিলাম, একে অন্যের কাছে যা যা নিতে পেরেছিলাম ওইগুলো এখন আরো লেখাপড়া বাড়িয়ে জাতির কাছে আমি এখন মন খুলে ডেলিভারি দিতে পারবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আমার শরীরটা সুস্থ রাখেন।
শরীরে আসলে কোলাচ্ছে না, ওরা যা খাওয়িয়েছে 3 বছর, স্বাভাবিক হতে একটু সময় লাগবে। তারপরও আপনাদের মতো মানুষের দোয়া পেলে আমি ইনশাল্লাহ সুস্থ হব। মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, উনি যাওয়ার সময় বলছিলেন যে কমিটির ছেলেরা এখানে যে টাকা পয়সাগুলো কালেকশন করছে, এর খরচ বাদ দিয়ে টাকাগুলো তারা বানভাসী মানুষের এই দুঃখ কষ্ট লাঘব করার জন্য পাঠাবে। এক মুসলমান আর এক মুসলমানের উপরে যে 6টা হক আছে, অধিকার আছে, তার ভেতরে এইটা একটা, যে বিপদে পড়লে আপনি এগিয়ে যাবেন। এজন্য আহ্বান জানাচ্ছি, এই পাবনা থেকে এই সিরাজগঞ্জ, কুষ্টিয়া, এত দূর থেকে সেই ফেনীতে যাওয়া আসা করে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। যদি 10,000 টাকা 20,000 টাকা করে দিতে চান, আমি আজকে সকালে পাঠিয়েছি এবং কালকেও দেবো ইনশাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে, আমার বাবার কাছ থেকে, আমার নিজের টাকা থেকে, এমনি তো আমার ফকির বানিয়ে ফেলেছে সরকার। তারপরও যা পাচ্ছি আমি পাঠাচ্ছি, কারণ এত দূর যাওয়া আসা করি, যা টাকা খরচ হবে ওই টাকাগুলো যদি আমার দায়িত্বশীল যারা আছে, বিশেষ করে আমিরে জামাত যিনি এখন দায়িত্বে আছেন, ওই মাধ্যমে পৌঁছিয়ে দিতে পারলে সঠিক জায়গা মতো পৌঁছাবে, এখানে আর 2 নম্বরই হবে না। আপনারা চেষ্টা করেন। আমি তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, তাফসীর করব ইনশাআল্লাহ। যে আয়াত পড়েছি, একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহ আলোচনা দিয়েছেন। আমি পয়েন্ট আকারে কথা বলবো, কিন্তু 4-5 মিনিট সময় নিচ্ছি। একটু আপনার রাগ না করে একটু ওদের দিকে চোখ বন্ধ করে ভাবেন যে আপনি এখানে বসে আছেন আর ওরা হাসতেছে। একটা টুকরা খাবারের জন্য কি হাহাকার দেখলাম, এই জন্য ওই দিকে তাকিয়ে যার যতটুকু সামর্থ্য আছে একটু এগিয়ে আসা লাগবে। 4-5 মিনিট যা পারেন, এটা একটা ইবাদত। এখন যেটা চলছে এইটাও ইবাদত, ওই যা করবেন ওইটাও ইবাদত। কিন্তু ইবাদত মনে করে যদি 2 টাকা থাকে 2 টাকা দিয়ে দেবেন। যারা যাচ্ছে মাত্র 4 থেকে 5 মিনিট, মাওলানা হোসাইন কই, আপনি একটু মাইকটা হাতে নেন তো ভাই, আমার আর গলা নষ্ট করে লাভ নেই। ও তো আবার ওই যে টাকা কালেকশনের উস্তাদ, তো হাওয়া মাওয়া দিতে পারে, একটু হাওয়া দিক নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 4-5 মিনিট সর্বোচ্চ, এরপরে আমরা শুরু করব। ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা। পাবনাবাসী, এজন্য শাহাদতের ব্যাপারে যে কথাগুলো আমি মুখ দিয়ে, অন্তর দিয়ে ধারণার বিষয়ে কোরআন থেকে শুনলাম, এ বিষয়টা সতর্কের তার সহিত সামনে যেন আমরা খুব ভেবে চিন্তে বিষয়ে কথা বলি। শাহাদতের ব্যাপারে বিশেষ করে কোনো মানুষকে শাহাদত বরণ করার ব্যাপারে ঠাট্টা বিদ্রুপের ছলে কোনো কথা বলবেন না, ধারণাও করবেন না, তাহলে পেছনের আমল আখলাক আল্লাহ নিজে সব নষ্ট করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীম যেভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আমরা আল্লাহর ওই ধরনটার সামনে নিয়ে এসে কোরআনে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কথা বলা যাবে না ভাই। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব, কিতাবে পৃথিবীতে একটাই মাত্র, আর যা আছে দুনিয়াতে সব এই কিতাবের ব্যাখ্যা। এজন্য দল মত নির্বিশেষে কোরআনে কারীম এটা একটা কিতাব। এই কিতাবের ব্যাপারে আমাকে আগে জানা লাগবে। এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, কবর রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা পরপর 3টা প্রশ্ন করবে। তোমার রব কে, তোমার জীবন ব্যবস্থা কি, দিন কি, আর দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, ওনাকে কবরে দেখাবেন। হাদা নাবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এ কথা বলা লাগবে। 3টি প্রশ্নের সঠিক জবাব যদি কেউ দিতে পারে, আমি হাদিসে পড়েছি, বিশ্বনবী জানিয়েছেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা কিন্তু জিজ্ঞাসা করবে, এটা পেলে কোথায়? এই যে বললে রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এগুলো কোথায় পেয়েছো তুমি?
আপনি যদি বলেন আমি কোরআনে পেয়েছি, ফেরেশতারা বলবে মারহাবা, জান্নাতের বিছানা বিছিয়ে দেন। আর যদি বলেন না কোরআনে পাইনি, আমি লালনের জীবনী পেয়েছি, দাঁত মুখ যা ছিল সব খুলে ফেলবে। পৃথিবীর কোন কিতাব ফেরেশতারা চেনে না, শুধুমাত্র এই কোরআন শরীফ চেনে। জানি আজকে যখন আপনি স্বাধীনতার শোক অনুধাবন করছেন, পাচ্ছেন যে স্বাধীনতার আনন্দ কি, এই আনন্দকে আরো বহুগুণ বৃদ্ধি করার জন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা দরকার। এর পরবর্তী আয়াতে আল্লাহ এই শব্দটাই দিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন সবাই মিলে অনুসরণ করো, ইত্তেবা করো। এই জন্য ডক্টর শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে আজ বাংলাদেশের দিকে তাকান। এই 5 তারিখের পর থেকে আজকের এই 24 তারিখ, এই কয়েক দিনের ভেতরে দেশের ইসলাম এই শব্দটা যারা বিশ্বাস করে, আমি দেখতে পাচ্ছি সব এখন এক হয়ে গেছে। এটা যে কত বড় আনন্দের খবর। এদেশে যারা শুধু টুপি মাথায় দেয়, আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো, চাপগুলো আছে, ওটা তো মোকাবেলা করা যাবে ইনশাল্লাহ ইমানের দ্বারা। কিন্তু যেটা দেখতে পেলাম এই কয়েকদিনে, এটা যদি অব্যাহত থাকে আর শুধু টুপিওয়ালা মানুষগুলো যদি এক হয়ে যায়, আগামীর বাংলাদেশ আল্লাহ কোরআনের হাতে তুলে দেবে। 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে দেশ চলুক, এরকম জনসংখ্যা মাত্র ছিল 100 জনের 20 জন। 16 থেকে 20 জন এই পার্সেন্টেজ আমরা জরিপে পেয়েছিলাম। 5 থেকে গত 2 দিন আগের একটা জরিপ পেয়েছি 22 তারিখের। মাত্র 16 থেকে 17 দিনে এই দেশে এখন 35 জন, 100 জনের 35 জন মানুষ চায় যে কোরআন দিয়ে দেশ চলুক। ধারাটা অব্যাহত থাকতে দেন। ষড়যন্ত্রকারী যারা আছে, জালেমের দোসররা, এরা থেমে যাবে, এরা পারবে না। এভাবে যদি আর কিছুদিন চলে, দেখবেন 100 জনের 51 জন এই দেশে ইসলাম চলবে, এ কথা বলতে বাধ্য হবে। দেশে বাইরে সব মিলিয়ে অনেকে নারীদেরকে আজ জুজুর ভয় দেখাচ্ছে ইসলাম সম্পর্কে, বিশেষ করে জামাতি ইসলামী বাংলাদেশ সম্পর্কে, যে এরা যদি চায় তোমাদেরকে একেবারে ঘরের ভেতরে বন্দি করে রাখবে, ফাতেমার মতো। কে বলেছে আপনাকে? এটা ডাহা মিথ্যা কথা। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে যারা এদেশে দিন কায়েমের শপথ নিচ্ছে, আল্লাহর কসম এখন অনেক নাস্তিক পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে, যদি এদের হাতে দেশটা 5 বছর দেওয়া যায়, নারীরা থাকবে জান্নাতে। আলেমদের এই ঐক্যবদ্ধ দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগছে। আমি একটা আশা পাচ্ছি সামনে, অন্য কারো লাগবে না, শুধু টুপিওয়ালারা এক হয়ে গেলে এদেশে ইসলাম কায়েম হবে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআনে কারিমের পাখি বলা হয় যাকে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সারা জীবনের স্বপ্ন ছিল, আল্লাহ তুমি কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, এ দেশটা একটু দেখাও। দেখতে পারেন নাই, বিদায় নিয়েছে জালেমদের অত্যাচারে। এখনো আমি প্রতিদিন জেলখানায় বসে দোয়া করতাম, আল্লাহ বাবা চালিয়েছিল দেশটা, অনেকেই দেখেছে কেমন চলেছে। অনেকের স্বামী চালিয়েছিল, চাচাও চালিয়েছে জোর করে 9 বছর, বুবু চালিয়েছিল, ভাবি চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দেখেছেন কোনোদিন? দেখেন। এখন যেহেতু মুসাফির অবস্থায় আছি, আর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়, এ মাজলুম মানুষদেরকে নিয়ে মন থেকে দোয়া করছি, আল্লাহ এটা তুমি দেখে মরার তৌফিক দাও যে দেশে কালেমার পতাকা উড়ছে। ইত্তাবিউ শব্দটা বহু বচন দিয়েছেন আল্লাহ এই কারণে, সবাই মিলে যদি আমরা সত্যি অনুসরণ করি। কোরআনে কারিমে বিভিন্ন ঘটনাগুলো আল্লাহ সাজিয়েছেন, এটা খেলা করার জন্য না। হযরতে ইব্রাহিম, যাকে জাতির পিতা আল্লাহ ঘোষণা দিয়েছেন,
অনেকেই জাতির পিতা জোর করে ঘোষণা দিয়ে মানতে বাধ্য করাচ্ছিল, এমন ভাবে আল্লাহ মিটিয়েছে। বাকিটা নাই বলি, জোর করার বিষয় না, কোরআনের বাইরে কোনো কাজ জোর করে করলেও আপনারও পরিণতি ওই হবে। আপনি যাকে ঘোষণা দিচ্ছিলেন যেমনিও, আল্লাহ যাকে ঘোষণা দিয়েছে ১৫০০ বছর আগে কোরআনে, ওইটা আপনি পাল্টিয়ে ফেলেছিলেন। এখন বিভিন্ন রোড, ঘাট, ব্রিজ, কালভার্ট, সেতুর সামনে যেখানে লেখা ছিল যে অমকের নাম, সেখানে এখন আমাদের আসল জাতির পিতা যেটা আল্লাহর ঘোষণা দেওয়ার নাম দেখা যাচ্ছে। উনি ওনার সন্তানকে নিয়ে যেদিন জবাই করবেন, কোরআনে কারীম জানিয়েছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সভাপতি আজকের আলেম মানুষ, আসলামা দিয়ে বচন দিয়েছেন আল্লাহ। প্রতিটি শব্দ কোরআনে কারিমে গবেষণার দাবি রাখে। আল্লাহ আসলামা দিয়ে বচন দিলেন কেন? রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হযরতে ইব্রাহিম, আমি আল্লাহর আদেশে এই দুনিয়ায় 50টা পরীক্ষা করেছি, 50টায় পাস করেছি। তার ভেতরে 9 নাম্বার পরীক্ষা ছিল তার সন্তান জবাই করা। ওনারে আদেশ দেওয়ার পরে উনি যেহেতু পাস করে পরীক্ষা নিলে, যদি বলতো আমি জবাই করব, সন্তান ইসমাইল যদি বলতেন না আমার জীবন আমি দেব না, জবাই করা সম্ভব হতো? আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হতো? বলেন। এদিকে ইসমাইল নবী জলদি বলতেন, আল্লাহ তুমি আদেশ দিয়েছো, আমি রাজি আছি, বাবা আপনি আরম্ভ করেন। হযরত ইব্রাহিম নবী যদি বলতেন না, 83 বছর থেকে 90 বছর পর্যন্ত অপেক্ষা করে একটা সন্তান পেলাম, আমি জবাই করব না, তাহলে আল্লাহর বিধান পালন হতো? আল্লাহ আসলামা দিয়েছেন এই কারণে যে দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে আল্লাহর বিধান মানতে, তখন আমার আল্লাহর বিধানটা কায়েম করা সম্ভব হয়েছে। এই 56,000 বর্গ মাইলের এই দেশে কারো লাগবে না, শুধু যারা টুপি মাথায় দেয় আমরা, এই মানুষগুলো যখন ঐক্যবদ্ধ হওয়া আরম্ভ হয়ে গেছে, এটা এই দৃশ্যটা আর কিছুদিন চলতে দেন। আমি তো দেখতে পাচ্ছি ইব্রাহিম ইসমাইল যেভাবে আল্লাহর বিধান কায়েম করতে পেরেছিলেন, আমরাও চর্ম চোখে দেখতে পাবো। এই জন্য কোরআনের কাছে আসেন। কোরআনের কাছে আসলে আপনার অনেক অজ্ঞতা দূর হবে, কুসংস্কার, বেদাত এগুলো বিদায় নেবে। আল্লাহ বলেন একটা কিতাব কেন দিয়েছি জানেন হে নবী? এটা দিয়ে মানুষকে সতর্ক করবেন, কিন্তু সতর্ক করার সময় আপনি কোনো ভয় পাবেন না। আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব এইগুলো কাজ না করে। কারণ আজ হাজারো আলেম এই 15 বছর আমরা দেখেছি কোরআন দিয়ে এই কথা বলতো, কিন্তু ভয় পেয়ে আয়াত পড়তো, এক স্লিপ কেটে চলে যেত অন্যদিকে। আমার তাহেরি ভাই তো আয়াত পড়েছে কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াত পড়েনি। অথচ আয়াতের তাফসীর এখানে আল্লাহর একাত্মবাদ সম্পর্কে আর রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষী সম্পর্কে আয়াতে বলা হয়েছে। এখানে যারা আলেম আছেন তাদেরকে একটু প্রশ্ন করছি, কুল হুয়াল্লাহু আহাদ এর ভেতরে রিসালাতের যে ঘোষণা আছে কোনটা বলেন তো? এই যে কুল মানে হে নবী আপনি বলেন। নবী যে নবী ছিলেন তাকে বলানোর জন্য আল্লাহ কুল শব্দ দিয়ে আয়াত আরম্ভ করেছেন। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতের ভেতরে আল্লাহর একাত্মবাদ যেমন আছে, রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণাও আছে। আল্লাহ পাক এই আয়াতটা আমার আলেমদের মুখ দিয়ে বের করিয়েছে, আমরা করিয়েছি ওই 15 বছর। এই মানুষগুলো কি বলে দেখেন তো, কুল হুয়াল্লাহু আহাদ হে নবী বলেন আল্লাহ এক, এরপরে চলে যায় আস্তে আস্তে কাটতে কাটতে অন্যদিকে। এবার তাফসীর করার সময় বলছে এই নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। এ হোসাইনের হোসাইন কোন হোসাইন? এ কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। এখন আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো, মাত্র 2 ঘন্টা তাফসীর হচ্ছে, দেখেছেন আয়াত পড়েছে কি?
কুল হুয়াল্লাহু আহাদ। আর তাফসীর হচ্ছে কারবালার। তাও কারবালার যে 27টা শিক্ষা আছে ওগুলো বলতে চায় না, সব মাইনাস করে মন মতো শিক্ষা বানিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। এই জন্য আল্লাহ হারাজন দিয়েছেন। ওই হারাজন এটা খেলা করা শব্দটা না। আমি যত তাফসীর মিলিয়েছি এই হারাজনের সাথে দুইটা ব্যাখ্যা পেয়েছি। নবী আপনি কথা বলার সময় হয়তো মনে হতে পারে যে পাবনা জেলার চাটমোহরের সমাজ এলাকার লোকেরা আবহমান কাল থেকে এটাকে ইসলাম মনে করে পালন করে আসছে, এখন যদি এইটা কোরআন দিয়ে বলতে চায় তো টিকবে না। যেমন মাজার পূজা করা, এই কথা বলছেন না? পীর পূজা, মাজার পূজা আর হিন্দুদের দুর্গা পূজা আর দর্গা পূজা একই। আপনি ঈমান নিয়ে করছেন আর ওরা ঈমান না নিয়ে করছে। পীর পূজা, মাজার পূজা, দর্গা পূজা, দুর্গা পূজা সব এক, কোনো পার্থক্য নেই। ওরা করলে যদি ওদের ঈমান নষ্ট হয়ে যায়, ওরা শিরিক, আপনি চালিয়ে দেন ওরা মুশরিক, তা আপনি কি? আয়াতের প্রথমে এই শব্দটাই আসবে, এই জন্য একটু হিংস দিলাম। যারা শিরিক করছে মাজারের ব্যবসার নাম নিয়ে, কোরআনের তাফসীর করতে গেলে ওইগুলো তো টিকবে না। হে নবী আপনি মনে মনে ভাবতে পারেন যে এগুলো না বলাই ভালো, বললে আবারও হাত ছাড়া হয়ে যেতে পারে। যাক, আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি এখানে কাজ না করে যে আমার আবার হাদিয়া তোফা নজর নিয়াজ আবার বন্ধ হয়ে যাবে কিনা। 2 নম্বরে আপনি যখন কথা বলেন, এই কথাগুলো অনেক মানুষ না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে। এরকম মানুষ আছে কিন্তু খুব কম। কোরআন দিয়ে আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন, আমি যখন ওই ফোর্সে কথা বলি, ওই ডোজ দিয়ে কথা বলতে চাই, হয়তো অনেকে না বোঝার কারণে মন খারাপ করে। না, এ তো আমার দলের বিরুদ্ধে চলে গেল। আরে ভাই, আল্লাহ যদি আপনার দলের বিরুদ্ধে কথা বলে তা আমি করবো কি? পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুঃখ, দুর্দশা, অপমান দুনিয়া এবং আখেরাত পর্যন্ত দেবেন বলে যে আয়াতে ঘোষণা দিয়ে, খুব খেয়াল করে শুনবেন আলেম যারা আছে। দুনিয়ার ময়দানে আল্লাহ দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা দেবে দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত। এরকম যত কথা আমি কোরআনে পেয়েছি সেখানে কি আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আয়াত কোনদিন শোনেননি কোরআনে? সূরা বাকারার 1 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠায় আয়াতটি আছে। আমি খেয়াল করার জন্য বলছি, কারণ এভাবে আলোচনা আমি এর আগে করি নাই, তাই আরো একটি ভালো লাগবে। এখন যদি কোরআনে কারিমের এই হারাজনের ব্যাখ্যায় আল্লাহ যেটা জানাতে চেয়েছেন যে অনেকে না বুঝে মন খারাপ করতে পারে, ওই দিকে আপনি তাকাবেন না। আমি ওই শব্দ থেকে এখানে এসেছি। আমি আবার গোড়া থেকে বলছি, মিলান। এদেশে আজ অনেক মানুষ এমন আছে কোরআনের কিছু মানে কিছু মানে না, আছে না নেই? নামাজের কথা বলবেন কোরআন দিয়ে মেনে নেবে, রোজার কথা বলবেন কোরআন দিয়ে মেনে নেবে, দিন কায়েমের কথা বলবেন কোরআন দিয়ে রাজনীতি মনে করবে। এই কথা বলছে না কেন? এই যে কিছু মানে কিছু মানে না, এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেন দুনিয়ার ময়দান থেকে শুরু করে আখেরাত পর্যন্ত লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ জীবন ওরে ভরে দেব আমি। তাহলে এটা আমরা পেলাম, যারা দুনিয়াতে কিছু মানছেন কিছু মানছেন না, তাদেরকে অপমান, অপদস্থ, লাঞ্ছনা এটা ঘিরে ধরবে। এ ঘোষণা কার? এবার আর একটু এগিয়ে আসেন। এই পৃথিবীতে আমরা জানি হক্কানি মমিন, সত্য মমিন, আল্লাহর ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন 5টা গুণ যাদের ভেতরে আছে তারা আল্লাহর দৃষ্টিতে
সঠিক মুমিন, হক্কানি মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এরাই হচ্ছে সঠিক সাচ্চা ইমানদার। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন সাচ্চা কাফের, সত্য কাফের, সঠিক কাফের, নির্ভেজাল কাফেরও আছে। এই যে হারাজনের ব্যাখ্যা এই পর্যন্ত আনলাম কেন জানেন? আজ এই দেশে হাজারো মানুষ এটা মনে করে, এই যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দি ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আমি কিন্তু আবার প্রশ্ন করবো দুইটা আয়াত শেষ হওয়ার পরে, কারণ যেটা বোঝাতে চাই ওটা ক্লিয়ার না হলে আমি সামনে যাব না। এটা সূরা নিসা 6 নাম্বার পারা, 3 নাম্বার, প্রথম নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 150 নাম্বার আয়াত। এটা আল্লাহ ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা বিশ্বাস করেন তাদের বিরুদ্ধে দিয়েছেন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকফুরুনা, কুফরি করে, গোপন করে, চেপে রাখে, অবিশ্বাস করে, মানতে চায় না, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলদেরকে, ওয়া ইউরিদুনা, তারা চায়, আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ। ওরা চায় আল্লাহ রাসূলের মাঝখান থেকে আরেকটা রাস্তা বের করে, আরেকটা পথ তৈরি করে, কিছু বিশ্বাস করবে, কিছু বিশ্বাস করবে না, এরকম একটা আলাদা ধর্ম বানাতে, যাকে আমরা বাংলাতে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে জানি। আল্লাহ এতটুকু শেষ করেননি, ওয়া ইউরিদুনা, তারা চায়, আইয়াত্তাখিযু, গ্রহণ করতে, বাইনা যালিকা সাবিলা, ধর্মও না, একেবারে ধর্মহীনও না, মাঝামাঝি আর একটা, যেমন আমাদের ইনু চাইতো, ইনু নুনু, রাশেদ খান মেনন, এরা যেমন চাইতো, আল্লাহ মনে হচ্ছে ওদের নাম ধরে ধরে আয়াতটা নাযিল করেছে, যদিও ইনু নুনু এ নাম নেই, কিন্তু এই বাইনা যালিকা সাবিলা এটা দিয়ে ওদের দিকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। ওরা বলতো ব্যক্তিগত জীবনে ধর্মের বিষয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এখানে ইসলামের দরকার নেই। যার একটা পথ আপনি নতুন করে তৈরি করে নিলেন, যার নাম দিয়েছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ, আল্লাহ এই কথা বলার পরে ঘোষণা দিয়েছেন উলাইকা, এই মানুষগুলো, এই মানুষগুলো কি? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা হক কাফের, এরা সলিড কাফের। বাংলাদেশে এখন হারাজনের ব্যাখ্যা করতে গিয়ে যদি এ পর্যন্ত এসে বলি, যারা ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাস করেন, এটাকে যারা কায়েম করার জন্য চেষ্টা চালান, ইসলামের নিয়ম নীতিকে যারা বাইপাস করে আর একটা রাস্তা বানাতে চাচ্ছেন, আপনি কিন্তু হক কাফের। এর পরবর্তী শব্দ আরো কঠিন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এই কাফেরদের জন্য আমি আল্লাহ ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক, অপমানজনক শাস্তি রেডি করে রাখছি। তার বাস্তব প্রমাণ এই সাবেক অবৈধ বিচারপতি মানিক কি অবস্থা দেখেছেন এই ধর্ম নিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী লোকটার, কলার পাতায় শুয়ে আছে। শয়তানরে এখনো পর্যন্ত হাত পা ভেঙে না দিয়ে ওইভাবে রেখে দিয়েছে। কোন কারণে? ওরে আগে বানানোর মতো বানানো লাগবে, কারণ এদেশে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করার পেছনে যাদের ভূমিকা ছিল ইসলামপন্থীদের, তার ভেতরে এই লোকটা। আরো কয়েকজন মুরগি চোর আছে, কথা বলছে না কেন?
এই যে হারাজনের ব্যাখ্যা করতে গেলে ওই দিকে যাদের টান আছে ওদের মন খারাপ হবে, হ্যাঁ এ হুজুর তো জামাত ইসলামের হুজুর, এ হুজুর চরমনার হুজুর, না আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। আল্লাহ এই কথা জানিয়েছেন, হে নবী ওরা না বুঝে মন খারাপ করতে পারে, আপনি ওই দিকে তাকাবেন না। এখন আল্লাহর এই বর্ণনা করা আয়াত অনুযায়ী কি কথা বলবো না চেপে যাবো? আল্লাহ রাব্বুল আলামিন হারাজনের পরে দিয়েছেন হারাজম মিনহুলি তুনদির বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী আপনি উপস্থাপন করেন আমার কোরআন, এটা জিকির, এটা উপদেশ সবার জন্য না, মুমিনদের জন্য। আমরা মুমিন না কাফের? হ্যাঁ বলেন। মুমিনদেরকে আল্লাহ এবারে পরবর্তী আয়াতে নির্দেশ দিচ্ছেন ইত্তাবিউ, সবাই মিলে অনুসরণ করো। সুতরাং আজ জামাত ইসলাম চরমনায় আটরসে যত দল ইসলামের নাম নিয়ে চলছে প্রায় ৭৫টার উপরে, জেনারেল দলগুলো ৫৫টার উপরে, আর শুধু ইসলামের নাম নিয়ে দেশে ৭৫টার উপরে দল চলছে। এই কয়েকদিনের ভেতরে যে পরিবর্তন শুরু হয়ে গেছে, সবাইকে আমি এই মাহফিলে আহ্বান জানাচ্ছি আপনারা এক হয়ে যান কোরআনের এই আয়াতটার দিকে তাকিয়ে। ইত্তাবিউ, আল্লাহ বলেন সবাই মিলে অনুসরণ করো। কি অনুসরণ করবেন? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদেরকে যেটা দিয়েছে। আর এক বাক্যে আমরা ওটা মুখ খুলে বলতে পারি, তার নাম কোরআন। তার নাম কি? সবাই মিলে এইটা অনুসরণের কাছে আসেন। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর। প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ ওলিদের বিরুদ্ধে না। তাফসিরে মুফাসসির লিখেছেন আল্লাহ পাক বেশ ভালো করে জানেন পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক বান্দা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকেই বড় মনে করবে। যেমন 15 বছর করা হয়েছিল, আল্লাহর জিকির যতটুকু না হয়েছে তার চাইতে বেশি জিকির করা হয়েছে মানুষের। এক কথা বলছে না কেন? আমার তো মনে মনে ধারণা হতো আল্লাহ যেভাবে জিকির চলছে, রিমান্ডে গিয়ে আমি মাটির নিচে যেখানে ছিলাম ওখানেও দেখছি মাথার উপরে বাবা। কি গো, এই জায়গায়ও বাবা। ওখানে যদি আল্লাহু আকবার লিখে রাখতো তাও তো একটু জিকিরের শব্দ মনে হতো, যে বিপদে আসি অন্তত দোয়া ইউনুস পড়ে। ইউনুস তো পড়া যাবে না, ইউনুস তো ঝামেলায় আছে। একবার আপনি আল্লাহু আকবারটা লিখে রাখেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখেন, তা আল্লাহর কথা রসুলের কথা স্মরণ হবে। কথা বলেন না কেন? এমন জিনিস আছে ও দেখলেই মনে হচ্ছে কেমন ছিল বাবা। সে একজন একটা গান বেঁধেছিল, বাবা তোমার দরবারে সব, দৃশ্যগুলো তাই মনে হচ্ছিল। আমাকে ধরা থেকে শুরু করে একেবারে বিচার ব্যবস্থা পর্যন্ত যারা রায় দিচ্ছে, আমার মনে হয় সব একটা খেলা চোরা কি শুরু করেছে, সব পাগল হয়ে গেছে। মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, পায়ে সে শিকল, ওই যে ডান্ডা বেড়ি, এ টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওরা তো হাসতেছে যে হ্যাঁ ভালোই হচ্ছে, কিন্তু আমার তো ফেটে যাচ্ছে। কি একটা পাগলামি শুরু হয়েছিল। এখন এই মিথ্যা মামলাগুলো যারা দায়িত্বে আছে তারা ঘোষণা দিয়েছে একটাও মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায় থাকবে না। সবগুলো কিছুদিনের ভেতরে সব ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে উদ্যোগগুলো নিচ্ছে সত্যি যদি মন থেকে নিয়ে থাকে, আল্লাহ যেন তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করে দেয়। জেলখানায় বহু মানুষ আছে বিনা অপরাধে জেল কাটতেছে, কিচ্ছু জানি না, আন্দাজে আমার মতো। এই যে সবা কি বলে ইকবাল ভাই বলছিলেন না যে এই সিরাজগঞ্জে বাড়িটা, যে ছেলেটার কারণে আমার ধরেছে ওই বাড়ি সিরাজগঞ্জ সলঙ্গা সদরে। কিছুদিন আগে হাজিরা দিতে গিয়ে দেখলাম যে শিকল দিয়ে ওরা বেঁধে নিয়ে এসেছে। বললাম তুমি আমার কোনোদিন দেখেছো? বলছে না। আমার নাম বললে কি করি? বলছে আমার বলতে বললো। কি একটা বলেন, ও এই সিরাজগঞ্জ থেকে বাসের মাথায় উঠে গেছে ঢাকায়, তাও কাশি নিয়ে, ধান কাটে কাশি, ওই কাশি নিয়ে। যে সংসদের পাশ দিয়ে ঘুরছিল, পুলিশে ধরে বলছে ওই কি করবি? বলছে সংসদ ভেঙে ফেলবো। কি দিয়ে? কাশি দিয়ে। সংসদ ভাঙবা কাশি দিয়ে? কোথায় পেলে এটা? বলছে আমির হামজা হুজুরের ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি। চল তুইও চল ওই হুজুরের নিয়ে।
এই যখন আমার তোলে কোর্টে বিচারপতি যারা, জজ যারা, তারাও হাসে যে একটা কথা হইল, এ কি শয়তানেও বিশ্বাস করবে? এই জন্য এটা খারিজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, জানে যে এগুলো ওরা ওই 2 নাম্বারই করে দিয়েছে। পাবনাবাসী, আমরা অনুসরণ করতে চাই সবাই মিলে আল্লাহর ওই কোরআনকে, যেটা আল্লাহ আমাদের প্রতি নাজিল করেছেন। আল্লাহ যেহেতু ভালোভাবে জানে যে তার চাইতে অনেকে আব্বাকে, বীরকে, মা বাপকে বড় মনে করে ফেলবে, এই জন্য আল্লাহ ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছেন। কোন ওলির অনুসরণ দরকার নেই। অনুসরণ যদি করতে চান কিসের করবেন বলেন? কিন্তু শেষের শব্দে আল্লাহ একটু আফসোস করলেন, কলিলাম মা তাযাক্কারুন। আমার এই বক্তব্য শোনার পরে অধিকাংশ বান্দা বান্দিরা মুখ ফিরিয়ে চলে যাবে, কিছু মানুষ মানবে। আমরা কেউ কিছু মানুষের ভেতরে থাকতে চাই না, নাকি মুখ ফিরিয়ে চলে যাওয়ার দলে থাকবেন? আল্লাহ আমাদেরকে সম্মতি দান করো, বলেন আমিন। আজকে তেলাওয়াত করেছি সূরা মুমতাহিনা, এর শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। একজন পরীক্ষিতা নারীর 9টা গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন, হে নবী, মুমিনা নারী যারা দাবি করে যে আমরাও ঈমান এনেছি, আপনার কাছে বায়াত নিতে চাই। এই যে বায়াত, এই শব্দটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কোন মানুষ যদি জীবনে বায়াত না নেয়, কার কাছে নেবেন? আল্লাহর কাছে। কার কাছে? এখন আল্লাহকে পাবেন কোথায়? কোরআনে। কোথায়? আপনি যদি এটা না পারেন তাহলে রসুলের কাছে বায়াত নেবেন, রসুলুল্লাহ নেই। 3 নম্বরে কোরআনে কারিমের সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের মাঝের দিকে আছে, উলিল আমরি মিনকুম। তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয়, এই উলিল আমর, তাদের আনুগত্য করো। কিন্তু শব্দটা বলার আগে আল্লাহ যে ফেল, যেটা আতিউ ভার্ব, এটা নিজের নামে রাসূলের নামে দিয়ে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেননি। আল্লাহ এটা স্পষ্টভাবে জানাতে চেয়েছেন, আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে, তাদের কাছে বায়াত নিয়ে মেনে নেওয়া লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু এর বাইরে যাদের কাছে আপনি বায়াত নেবেন, উলিল আমর বলে নেতৃত্ব যারা দেয়, অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। এ সময়টা কিন্তু এখন চলছে। আপনি বায়াত না নিয়ে যদি ওইভাবে মারা যান, আপনি কিন্তু জাহিলিয়াতের মৃত্যু হবে। মনের ভেতরে যদি এই কামনা, বাসনা, শখ, আকাঙ্ক্ষা না আসে যে আল্লাহ আমি শহীদ হব, তাহলে আপনি মুনাফিক হয়ে মরবেন। আর যদি এই আশা থাকে, আপনি যদি জ্বরে পড়েও মারা যান বিছানায়, তাও শাহাদতের মর্যাদা পাবেন। এই জন্য কোরআনের পাখির সারা জীবনের দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে শাহাদতের মরণ দিও। জালেমরা সাধারণ ভাবে মারতে চেয়েছিল, শেষ পর্যন্ত শাহাদতের মরণ নসিব করেছে, কারণ তাকে মেরে ফেলা হয়েছে। অন্যায় ভাবে কাউকে মেরে ফেললে তাকে শাহাদতের মর্যাদা দেয় কে? বলেন। ওনার দোয়া কবুল হয়েছে। আমারও সারা জীবনের এখন দোয়া, আল্লাহ সাধারণ ভাবে মরণ দিও না, মরণ যদি আমারে দাও শাহাদতের মরণ দিয়ে আমারে ধন্য করো। কারণ এই মরণে কোনো কষ্ট নেই, পিপিলিকা কাটলে যেমন ওই রকম কষ্ট দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেবে। এরকম মরণ দরকার। তাছাড়া ধুকে ধুকে এই যে দরবেশ বাবার মতো এরকম মরার কোনো, তো মারা যাবে। যে অবস্থায় আছে এখন শুধু শুধু কাঁদতেছে, কেউ কেউ শুধু হাসতেছে। হাসি কান্না করতে করতে একদিন দেখবেন আপনি বেঈমান হয়ে বিদায় নিয়েছেন, কারণ আপনার জীবনে কোনো দিন শাহাদত হোক এ কথা আপনি বলেননি। আমাদের জীবনের আসল টার্গেট এইটা, আল্লাহ আমাকে তুমি শাহাদতের মরণ দিও। আমি যদি বিছানায় পড়ে এখন মারা যায়, আমাকে আল্লাহ শাহাদতের মর্যাদা নসিব করে দেবেন। ও পাবনাবাসী, আমাদের ঈমান যাদের আছে, নবীজির কাছে যারা আসতেন, এই জন্য বায়াত নেওয়ার সময় বিশ্ব নবীকে আল্লাহ আয়াত দিয়ে জানিয়েছেন, হে নবী, নারী হোক আর পুরুষ হোক যারাই আসবে তাদেরকে 6টা শর্ত দেবেন, যে ঈমান আনতে হলে 6টা কাজ তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। ইযা জাকাল মুমিনাতু
ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। এক নম্বরে আপনার কাছে যারা আসবে তাদেরকে বলেন যে জীবনে আর চাই করো কোনোদিন শিরিক করা যাবে না। এ ঘোষণা কার? ও পাবনাবাসী, আমি কোরআন সামনে নিয়ে মাথায় নিয়েও গ্যারান্টি দিতে পারি, ছোটখাটো গোনা যদি যাই হোক না কেন, শিরিক যদি না থাকে আপনি জান্নাত পাবেন। এজন্য আপনাকে যদি কেটে ফেলা হয়, পুড়িয়ে ফেলা হয়, টুকরা টুকরা করা হয়, তারপরও জীবনে কোনোদিন যা করেন শিরিক করবেন না। এখন এই শিরিকটা আমাদের জানা দরকার। শিন র কাফ, শিরকুন মানে অংশীদার স্থাপন করা, পার্টনারশিপ। এই শব্দটা ব্যাখ্যা করলে আমরা চার প্রকার পেয়েছি: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, আর শিরিক বিল হুকুক। এই এক একটা প্রকার আবার চার প্রকার আছে, 4 আর 16 প্রকার। আবার ওই এক একটা প্রকারের ভেতরে মুফাসসিরিন ইকরাম ভাগ করে দেখিয়েছেন আরো 4 প্রকার করে। এভাবে 48 প্রকার, 72 প্রকার, 120 প্রকার শিরিক আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত, আমরা যদি ঈমানের দাবি পূরণ করতে যাই, শিরিক এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানা লাগবে। সন্তান যাদের ছেলে মেয়ে হচ্ছে তাদেরকেও আপনি পরিচয় করাবেন আল্লাহর সাথে শিরিকের বিষয়গুলো। হযরত লোকমান হাকিম আজ অমর হয়ে আছেন যতগুলো কারণে, তার 1 নম্বরে কারণ এইটা, তিনি তার ছোট সন্তানকে শিরিকের বিষয়ে পরিচয় করিয়েছিলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যেহেতু সিলেবাসটা নষ্ট করে ফেলেছিল এই কয়েকটা নাস্তিক মিলে, আমাদের ছেলে মেয়েদেরকে শিরিক কিভাবে করা লাগে ওইগুলো সিলেবাসে ঢুকিয়েছিল। এগুলো আমরা এখন আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন এই সিলেবাস নষ্ট করে ফেলেন, আবার কোরআন দিয়ে হাদিস দিয়ে মুসলমানদের প্রাণের দাবি সিলেবাস তৈরি করেন। আমাদের সন্তানদেরকে আমরা পরিচয় করাতে চাই লোকমান হাকিমের মতো আল্লাহর সাথে। কথা বলেন না কেন? তিনি এমন একজন কালো মানুষ ছিলেন, তার ঠোঁটগুলো ছিল ঝোলা, শরীর ছিল এত কালো হাড়ের তলার মতো, মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো। চেহারার যে বর্ণনা দিলাম, একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। অথচ তার দাম কি, মর্যাদা কি, কোরআনে কারিমে আল্লাহ 4 পৃষ্ঠার একটা সূরায় তার নামে দিয়ে দিয়েছেন। হিসাব করতে পারেন, 4 পৃষ্ঠার একটা পুরা সূরা লোকমান নামে আল্লাহ দিয়েছেন। তাকে চিরন্তন করেছেন শুধুমাত্র এই কারণে তিনি তার সন্তানকে পরিচয় করিয়েছিলেন আল্লাহর সাথে। আজকে থেকে আমরাও লেখাপড়া যারা করাচ্ছেন বা করাবেন, আমাদের সবার ঈমানের দাবি, মনের কথা এই, সামনের সিলেবাস হবে আল্লাহর সাথে পরিচয় করা সিলেবাস। হ্যাঁ, রাজি আছেন না? আলহামদুলিল্লাহ। সময় নেই, সময় কম একটু ভালো। লোকমান হাকিম হাজার বছর আগে বিদায় নিয়েছে। আমরাও হয়তো আর 50-60 বছর পরে দুনিয়ায় কেউ এখানে থাকবেন না, সব মাটির নিচে চলে যাব। আমরা যেন লোকমানের মতো চিরন্তন অমর হয়ে থাকতে পারি আল্লাহর সাথে সন্তান সন্ততিদেরকে পরিচয় করার মাধ্যমে। এজন্য লেখাপড়া করাতে হলে আগে মক্তবে দেন। ক্যাডেট যে মাদ্রাসাগুলোতে কোরআনে কারিম পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ওখানে 3 বছর মাত্র পড়ান, এরপরে আপনি যেখানে দেবেন দেন, কোনো অসুবিধা নেই। ওর ভেতরে যদি আল্লাহর পরিচয়টা ছোটবেলা থেকে এসে যায়, ঢুকে যায়, ওকে কোনোদিন আপনি এই মানিকের মতো, মুরগি কবিরের মতো নাস্তিক বানাতে পারবেন না। আমার ভাইরা, 2 নম্বরে শিরিক এত প্রকার পড়তে গেলে শেষ পর্যন্ত আমার মোনাজাত হারিয়ে যাবে, আমি তাড়াতাড়ি করছি। 2 নম্বরে আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ওলা ইয়াসরিকনা, হে নবী যারা আসবে বলবেন যে জীবনে চুরি করবা না। আর আমরা এমন একটা রাষ্ট্র পেয়েছি চুরি ছাড়া কিছু নেই। দরবেশরে ভালো মনে করতাম, আর বাংলাদেশের শুধু ব্যাংকে 36,000 কোটি টাকা ঋণ পড়ে আছে। ওরে এখন কোটি কোটি করে গোশত বিক্রি করলেও হবে না।
আবার ইমানের দাবি করে যে ইমান আছে আমার, কোরআনে কিছু ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওলা ইয়াসিনিনা, যারা আসবে বলবেন জেনা করা যাবে না, জেনা নেই দেশে। কথা বলেন না কেন? কি হারে চলেছে, 250টা নাইট ক্লাব চলতে শুধু ঢাকায়, জেলা শহরগুলো বাদ দিলাম। এটা সরকারি জরিপ। আর এখানে তো সব যে আল্লাহর জিকির করে। কথা বলছেন কেন? চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, লজ্জা স্থানের জেনা ছাড়া ওখানে আর কিচ্ছু নেই এই নাইট ক্লাবগুলোতে। এখন যদি বলেন হুজুর আপনি গেছেন, যারা যায় আমি তাদের সাথে মিশেছি, কারণ জেলখানায় ছিলাম যেখানে ওই রকম মানুষই তো বেশি, সব ওই জায়গায় যে ধরা খাওয়া। এই মানুষগুলো বলতো মাঝে মাঝে যে এই কাজ এখানে হয়, অথচ ঈমান আনার শর্তের ভেতরে 3 নম্বরে নবীজি জানিয়েছেন তোমরা জেনা করতে পারবা না। আর জেনা মুক্ত একটা দেশ উপহার দিতে হলে মাস্ট বি ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এই আয়াতটা সংসদে কায়েম হওয়া দরকার। সংসদই নেই, কায়েম করবেন কোথায়? সংসদ যেহেতু সামনে তৈরি হবে, আর এই আয়াতটা যারা কায়েম করতে চায় তাদের মতো মানুষকে আমরা ওখানে এবার পাঠাবো। এটা খেয়াল থাকবে তো। যারা যাবার পরে জেনার বিরুদ্ধে আইন পাশ করবে, যারা চুরি করতো ওই মানুষগুলোই কোরআনের আয়াতকে বর্বর আইন বলে চালাতো। যেমন ওই যে মারা গেছে একজন, কি জানো, সরঞ্জিত গুপ্ত, ও কোরআনে কারিমের আয়াতকে বলেছিল এই যে ওয়ালা আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার এই আয়াতকেও বলেছিল এটা একটা বড় বড় আইন, আল্লাহ এটা ভুল করে ফেলেছে, মানুষের হাত কেটে দেওয়া লাগবে একটু চুরি করলে। আর মানে যে বড় চোর, কালো বিড়াল যে বের হয়েছিল এখন বোঝা যাচ্ছে। যাদের থলে থেকে কালো বিড়াল বের হয় এরকম বড় মাপের চোর কোনোদিন ওই সংসদে দাঁড়িয়ে আয়াতের পক্ষে কথা বলবে? সুতরাং এইরকম মানুষ যেন আর কিয়ামতের আগে দেশে ওই জায়গায় যেতে না পারে। ওখানে গেলে আবার এটা চালু করবে, চুরি করবে, ধরাও খাবে, তারপর প্রমাণ করতে পারবেন না, বলবে তদন্ত করা লাগবে। তদন্ত কমিটি গঠন করবেন, তাদেরকে কয়েক কোটি টাকা মেরে দিয়ে সব হাওয়ায় মিশে যাবে। না, এটা আমরা চাই না। ইমানের দাবি পূরণ করতে হলে এদেশ থেকে চুরি, জেনা, এরপরে আছে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। আজকে কে যেন প্রশ্ন দিয়েছে এই আয়াতের ব্যাপারে, যারা সন্তানদেরকে হত্যা করে, হে নবী আপনি ওদের কাছে এই বায়াত নেন যে বিনা কারণে সন্তান হত্যা করা যাবে না। কেউ যদি আজল করেন ওটা জায়েজ আছে। এটা বাচ্চারা আছে এই জন্য মাসলাটা খোলাখুলি বলতে পারছি না। স্বামী স্ত্রী যারা আছেন, স্ত্রীর অনুমতি নিয়ে আজল করা জায়েজ আছে, কিন্তু সন্তানকে খাবার দেওয়ার ভয়ে কেউ যদি মেরে ফেলেন তাহলে সে মানুষ হত্যা করার গুনাহগার হবে। আমি এটা আলাদা মাসলা, তো একা একা যদি প্রশ্ন করেন তখন আমি নিচে নামবো। ওয়ালা ইয়াতিনা বিবহতান, এই যে এই পয়েন্টটার উপরে কথা বলবো বলে আমি বসেছিলাম। ওয়ালা ইয়াতিনা বিবহতান, তোমরা কারো উপরে তহমত দিবা না, যেটা বাংলাদেশে 15 বছরের সবচাইতে বেশি হয়েছে। আর ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে এই তহমত বেশি লাগিয়েছে এই জালেমেরা। কিচ্ছু জানে না, আন্দাজে বানিয়ে বানিয়ে দোষ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য জোগাড় করে বছরের পর বছর জেলখানায় রেখে দিয়েছে। আমারও 3 বছর। এই যে বহতান করলে কি হয়, এখানে 3টা কারণ আছে। আমরা নামাজের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি, কারণ নামাজ নির্ধারিত সময়ে পড়া ফরজ। আর মাত্র 10 মিনিট আছে, মোনাজাত আছে এর ভেতরে। আমার এই আয়াতগুলো পয়েন্ট আকারে বললে তাফসীর আকারে অনেক সময় লাগবে। অপবাদ দেওয়া যাবে না, তার 3টা কারণের ব্যাখ্যা আমি এখন আর পারছি না। ওই দারুল আমান ট্রাস্টে মাহফিল আছে, ওখানে করব। অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর দ্বীনের কোনো কাজে যদি কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এই 6টা কাজ করলে আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা জীবনে যেন মানার তৌফিক দেন।